হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহুল পরিচিত একটি ওষুধ, যা হচ্ছে জিম্যাক্স। এটি একটি অ্যান্টিবায়োটিক। কেন ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এবং এর কাজ কি এবং সেবনের সঠিক নিয়ম কি, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি জিম্যাক্স সিরাপ। এখন জানব জিম্যাক্স কি বা এর উপাদান কি কি রয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি সহ নাম A to Z জানানোর চেষ্টা করব। জিম্যাক্স হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য বা ব্র্যান্ড নাম। এর মূল উপাদানের নাম হচ্ছে এজিথ্রোমাইসিন। এটি মূলত শরীরের ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন বা সংক্রমণ দূর করতে কাজ করে থাকে। ডাক্তাররা সাধারণত যে সমস্যাগুলোর জন্য জিম্যাক্স সিরাপ বা ট্যাবলেট দিয়ে থাকেন, যেমন শ্বাসনালীর ইনফেকশন, টনসিলের সমস্যা, সাইনোসাইটিস বা গলা ব্যথার নিরাময়ের জন্য এই জিম্যাক্স ট্যাবলেটটি সাজেশন করে থাকেন। ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস ইনফেকশন হলে এটি দেওয়া যেতে পারে। টাইফয়েড জ্বর, বিশেষ করে শিশুদের টাইফয়েড নিরাময়ে এটি খুব কার্যকর। অন্যান্য অর্থাৎ এছাড়া কোনো ক্ষেত্রে দেখা যায় কান পাকা বা প্রস্রাবের ইনফেকশনের ক্ষেত্রে এটি ব্যাপক ভূমিকা পালন করে আসতেছে। এখন জানব এই ওষুধের কার্যকারিতা বা সেবন বিধি বা খাওয়ার নিয়ম। জিম্যাক্স বিভিন্ন ফর্মে পাওয়া যায়, যেমন ট্যাবলেট 500 মিলিগ্রাম, ক্যাপসুল কিংবা ছোটদের জন্য পাউডার ফর সাসপেনশন, যা পানিতে মিশিয়ে তৈরি করতে হয়। এখন অনেকের প্রশ্ন করে থাকেন খাবারের আগে না পরে। এটি সাধারণত খাবারের 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে খেলে ভালো কাজ করে, তবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ খাবারের পর খাওয়া যেতে পারে। কোর্স সম্পন্ন করা, অনেকের ক্ষেত্রে হয় কি, যারা এই ওষুধটি খাওয়ার পর ডাক্তার যদি আপনাদেরকে সাজেশন করে থাকেন 7 দিন বা 14 দিন, সেই কোর্সটা যদি আপনারা একদম পূরণ না করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের শরীরটাকে রেজিস্ট্যান্ট হতে পারে, অর্থাৎ আপনাদের জন্য তখন এটি পারফেক্ট ওষুধ বলে বিবেচনা করা যাবে না। অতএব এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক সময় 2-3 দিন খাওয়ার পর এমনি কিন্তু শরীর ভালো হয়ে যায় এবং কি মনে হলে মানুষ তখন এই ওষুধটি খাওয়া বন্ধ করে দেয়। এটি একদমই করবেন না, কারণ অ্যান্টিবায়োটিকের কোর্স অবশ্যই পূর্ণ করতে হবে, নতুবা শরীরের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এখন জানব পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট। যে কোনো ওষুধের মতো এরও আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন পেটে অস্বস্তি বা পেটের ব্যথা, বমি বমি ভাব বা ডায়রিয়া হওয়া, মাথার ব্যথা বা ঝিমুনি হাওয়া। তবে সবার ক্ষেত্রে এমনটা নয়, আর সমস্যা বেশি হলে দ্রুত ডাক্তারের কাছে জানাতে হবে বা যাবেন। এখন কিছু ক্ষেত্রে সতর্কতা রয়েছে, যেমন যাদের লিভারের বা কিডনির গুরুতর সমস্যা আছে তারা এই ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন। আর গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না। সর্বশেষ একটা কথাই বলবো, নিজে বা ফার্মেসি থেকে শুনে হুট করে যে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না, অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।